শীত এখন প্রায় শেষের দিকে আর মটরশুঁটির দামও কিন্তু এখন ভীষণ কমে গেছে। তো তার জন্য আজকে আমি মটরশুঁটি দিয়ে একটা দারুণ রেসিপি বানাচ্ছি। তো এখানে আমি প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এটা ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এখন এই আলুটাকে আমি একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি। আর আজকে আমি এই যে চিকেন কিমা দিয়ে মটরশুঁটি দিয়ে যে রেসিপিটা বানাচ্ছি, সেটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো দেখুন আমাদের আলুগুলো কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। খুব বেশি কড়া বাদামি করে কিন্তু ভাজার দরকার নেই। দেখুন এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এইরকম হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে হাফ টেবিল চামচ আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবারে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে রয়েছে রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কসুরি মেথি। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মটরশুঁটি দিয়ে তো আমরা বাড়িতে অনেক কিছু বানাই। তো আমার রিকোয়েস্ট আপনারাও অবশ্যই একদিন এই রেসিপিটা তৈরি করবেন। আর এখানে আমি প্রায় 250 গ্রাম মতো চিকেন কিমা নিয়েছিলাম। কিমাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন এই মশলার সাথে কিমাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কিমাটাকে আরও একটু মিহি করে কুচিয়ে নিতে পারেন। তো এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে কিমাটা আমাদের ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এখন ঢাকনাটা খুলে দিলাম। এটা কিন্তু অনেকটাই বেশ আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আবারও একটু ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। এখন এই টমেটোর সাথে এই চিকেন কিমাটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা মটরশুঁটি। এখানে প্রায় আমি 400 গ্রাম মতো মটরশুঁটি থেকে মটরশুঁটির দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। তো এখন এটাকে দিয়ে দিলাম। এখন মটরশুঁটিটা যাতে আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তো তার জন্য আবারও এটাকে আমি প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, মটরশুঁটি কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম। এবারে সব উপকরণ ভালো করে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এটা কিন্তু একদমই ঘন গ্রেভি হবে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আর আমাদের ঘরে সবসময় থাকে এমন কিছু উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে যায়। তো দেখুন এটা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে, গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার আর কুচানো ধনেপাতা। ব্যাস আমাদের কিন্তু এই মটরশুঁটি দিয়ে চিকেন কিমার রেসিপি একদম তৈরি, গরম গরম রুটি বা পরোটা বা লুচি এগুলোর সাথে সার্ভ করার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।